তিনি সাকার আবার নিরাকার। একজন সন্ন্যাসী জগন্নাথ দর্শন করতে গেছিল। জগন্নাথ দর্শন করে সন্দেহ হলো ঈশ্বর সাকার না নিরাকার। হাতে দণ্ড ছিল, সেই দণ্ড দিয়ে দেখতে লাগলো জগন্নাথের গায়ে ঠেকে কিনা। একবার এধার থেকে ওধারে দণ্ডটি নিয়ে যাবার সময় দেখল যে জগন্নাথের গায়ে ঠেকল না। দেখে যে সেখানে ঠাকুরের মূর্তি নাই। আবার দণ্ড এধার থেকে ওধার লয়ে যাবার সময় বিগ্রহের গায়ে ঠেকল। তখন সন্ন্যাসী বুঝল ঈশ্বর নিরাকার আবার সাকার। কিন্তু এটি ধারণা করা বড় শক্ত। যিনি নিরাকার তিনি আবার সাকার কীরূপে হবেন, এ সন্দেহ মনে ওঠে। আবার যদি সাকার হন তো নানা রূপ কেন? ঈশ্বরকে লাভ না করতে পারলে এসব বোঝা যায় না। যতক্ষণ বোধ যে ঈশ্বর সেথা সেথা ততক্ষণ অজ্ঞান। যখন হেতা হেতা তখনই জ্ঞান। একজন তামাক খাবে তা প্রতিবেশীর বাড়ি টিকে ধরাতে গেছে। রাত অনেক হয়েছে, তারা ঘুমিয়ে পড়েছিল। অনেকক্ষণ ধরে ঠেলাঠেলি করবার পর একজন দোর খুলতে নেমে এলো। লোকটির সঙ্গে দেখা হলে সে জিজ্ঞাসা করলে, "কি গো, কি মনে করে?" সে বললে, "আর কি মনে করে, তামাকের নেশা আছে জানো তো, টিকে ধরাবো মনে করে।" তখন সেই লোকটি বললে, "বাহ, তুমি তো বেশ লোক, এত কষ্ট করে আসা আর দৌড় ঠেলাঠেলি, তোমার হাতে যে লণ্ঠন রয়েছে, যা চায় তাই কাছে, অথচ লোকে নানা স্থানে ঘোরে।"